পশ্চিমবঙ্গ জুড়ে এখন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে এসআইআর প্রক্রিয়া চলছে তা নিয়ে আজ আমরা একটু গভীরে যাব। হ্যাঁ, এটা নিয়ে তো আলোচনা চলছেই সব জায়গায়। একদম। আর আমাদের হাতে যে সূত্রগুলো আছে তাতে দেখছি মানে একদিকে প্রশাসনিক চাপ অন্যদিকে আবার রাজনৈতিক বিতর্ক। আর সাধারণ মানুষের মধ্যে একটা একটা গভীর আতঙ্কও কাজ করছে। তো আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই জটিল প্রক্রিয়ার মূল বিষয়গুলো একটু বোঝা। এর পেছনের কারণগুলো খতিয়ে দেখা, তাই তো? ঠিক। আর আলোচনাটা শুরুই করতে হচ্ছে একটা খুবই উদ্বেগজনক তথ্য দিয়ে। ওই মৃত্যুর ঘটনাটা। হ্যাঁ, খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ২৮ জন ফিল্ড ওয়ার্কার বা বিএলওর মৃত্যু হয়েছে। ২৮ জন! একটা রুটিন প্রশাসনিক কাজে এতগুলো মৃত্যু, এটা সত্যিই একটা বড় প্রশ্ন তুলে দেয়। কেন এত চাপ, তাই না? আমার তো মনে হয় এই প্রশ্নের উত্তরটা সম্ভবত ইন্টেন্সিভ শব্দটার মধ্যেই লুকিয়ে আছে। ইন্টেন্সিভ। হ্যাঁ, দেখুন, এটা তো সাধারণ ভোটার তালিকা সংশোধনের মতো নয়। ইন্টেন্সিভ রিভিশনের মানে হলো একটা অত্যন্ত আঁটোসাঁটো সময়সীমার মধ্যে কাজটা শেষ করতে হবে। মানে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি ভোটারের তথ্য যাচাই করা। একদম। আর এই সময়সীমাটাই পুরো প্রক্রিয়াটাকে একটা অঙ্কুশ চাপের মধ্যে ফেলে দিয়েছে। তার মানে অল্প সময়ে অনেক বেশি কাজ করার চাপ। কিন্তু এই চাপের উৎস কি শুধু সময়সীমা, নাকি এর পেছনে আরও কিছু? না, না, শুধু সময়সীমা নয়, আমাদের সূত্রগুলো একটা খুব ইন্টারেস্টিং দিকে ইঙ্গিত করছে। আচ্ছা। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগেই একটা বিশাল প্রশাসনিক রদবদল হয়। ৬৭ জন আইএএস অফিসার সহ মোট ৫২৭ জন আমলাকে বদলি করা হয়। একসাথে এতজন? হ্যাঁ, আর যখন একসাথে এতজন কর্মকর্তা, বিশেষ করে জেলা শাসকদের বদলি করা হয়, তখন নতুন কর্মকর্তাদের উপর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চাপটা বহুগুণ বেড়ে যায়। এটা তো স্বাভাবিক। এটা তো শুধু একটা রুটিন বদলি নয়। ঠিক, এটা পুরো সিস্টেমের ওপর একটা শক তৈরি করেছে। আর এই বদলির ঘটনাটাই তো বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, তাই না? একদম। আমাদের সূত্রগুলোতে এই এক ঘটনাকে দুই সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। বিরোধী দল বিজেপি অভিযোগ করছে যে এই বদলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যাতে এসআইআর প্রক্রিয়ার ফলাফলে প্রভাব ফেলা যায়। ঠিক তাই। আর অন্যদিকে প্রশাসনিক কর্মকর্তারা বলছেন এসআইআর প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে জেলা শাসকদের বদলি করা যায় না, তাই এই রদবদলটা নাকি রুটিন মাফিক। এই দুই ভিন্ন ব্যাখ্যাই তো পুরো বিষয়টা নিয়ে একটা গভীর অবিশ্বাস তৈরি করছে। অবশ্যই। আর এই অবিশ্বাসের আবহে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করছে। যেমন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি, উনি বলছেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হবে। ১ কোটি! হ্যাঁ। এটা তো একটা অংশন বড় সংখ্যা। এই দাবির সপক্ষে কি কোনো নির্দিষ্ট ডেটা বা যুক্তিসূত্রগুলোতে দেওয়া হয়েছে? দেখুন, সূত্রগুলোতে এই ১ কোটির কোনো সুস্পষ্ট ভিত্তি দেখানো হয়নি। মূলত আধার নিষ্ক্রিয়করণ, ডুপ্লিকেট নাম, এই ধরনের বিষয়গুলোকে সামনে রাখা হচ্ছে। কিন্তু সংখ্যাটা এতটাই বড় যে এটাকে অনেকেই রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসাবেই দেখছেন। আচ্ছা। এর পাল্টা প্রতিক্রিয়াও তো আসছে, যেমন রাজ্য সরকার চাইছে স্বাস্থ্যসাথী বা রেশন কার্ডকে পরিচয়ের প্রমাণ হিসাবে ব্যবহার করতে। কিন্তু নির্বাচন কমিশন সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে একদিকে রাজ্য সরকার আর অন্যদিকে নির্বাচন কমিশন, এই দুই প্রতিষ্ঠানের মধ্যে এই টানাপোড়েনটা সাধারণ মানুষের বিভ্রান্তি আরও বাড়িয়ে দিচ্ছে না? নিঃসন্দেহে। আর এই বিভ্রান্তি থেকেই তো আতঙ্কের জন্ম হচ্ছে। ঠিক। আমাদের সূত্রগুলো বলছে বহু পরিযায়ী শ্রমিক ভয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন। তাই নাকি? হ্যাঁ, তাদের আশঙ্কা এই এসআইআর প্রক্রিয়া আসলে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির একটি ধাপ, যা হয়তো শেষে তাদের নাগরিকত্ব কেড়ে নেবে। একদম। যদিও তাদের অনেকের কাছেই আধার কার্ড, ভোটার কার্ডের মতো বৈধ নথিও আছে, কিন্তু আসামের এনআরসির অভিজ্ঞতাটা মানে তাদের মনে একটা গভীর ভয় তৈরি করে দিয়েছে। এই আতঙ্কের আবহে মুখ্যমন্ত্রী নিজেও তো একটি প্রতীকী পদক্ষেপ নিয়েছেন। হ্যাঁ, তিনি বলেছেন রাজ্যের সবাই এসআইআর ফর্ম পূরণ না করা পর্যন্ত তিনি নিজের ফর্ম পূরণ করবেন না। এটা স্পষ্টতাই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটা বার্তা। তাহলে সব মিলিয়ে দেখলে ব্যাপারটা কিন্তু শুধু একটা রুটিন প্রশাসনিক কাজ নয়। একেবারেই না। এর সাথে জড়িয়ে আছে দেখুন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভাগ্য। প্রশাসনিক ব্যবস্থার উপর একটা সাংঘাতিক চাপ আর সাধারণ মানুষের মধ্যে
বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের মধ্যে নাগরিকত্ব নিয়ে একটা তীব্র আতঙ্ক। একদিকে স্বচ্ছ ভোটার তালিকার কথা বলা হচ্ছে। আর অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের পরিচয় নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। তো আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন আমরা রেখে যেতে পারি। অবশ্যই। যখন ভোটার তালিকা সংশোধনের মতো একটা সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া মানুষের মনে দেশ ছাড়ার ভয় তৈরি করে, তখন গণতন্ত্রে এর আসল প্রভাবটা ঠিক কী হতে পারে?